Deuteronomy chapter 19 Bengali part A verse by verse explanation. দ্বিতীয় বিবরণ তার 19 অধ্যায়ের বাংলাতে বিস্তারিত আমরা দেখব। অনুগ্রহ করে আপনারা আপনাদের পবিত্র বাইবেল গ্রন্থ নিয়ে প্রস্তুত হন। আসুন আমরা শুরু করি। দ্বিতীয় বিবরণ তার 19 অধ্যায় বাংলাতে শুরু করি। দ্বিতীয় বিবরণ তার 19 অধ্যায়, এখানে 21টি পদ লেখা হয়েছে। এই 21টি পদের মধ্যেতে খুনির বিষয়তে কিছু বিশেষ রূপের সমাচার রয়েছে। প্রথম 13 পদ, ভুল করে কেউ যদি খুন করে, সে বাঁচবার জন্য যদি চেষ্টা করে কি করা উচিত। আর ইসরায়েলি লোকেরা সেই কানান দেশ প্রবেশ করার পরে 6 শরণ নগরের বিষয়তে লেবী লোকদেরকে যেটা দিয়েছেন 48 নগরের 6টি নগরকে ইসরায়েলিদের মধ্যে থেকে কোনো আন্দোলন থেকে কেউ যদি খুন করে বাঁচবার জন্য নিযুক্ত করার জন্য বলা হয়েছে। এটা আমরা 13টি পদের মধ্যে দেখতে পাই। প্রমুখ রূপে এই পুরো অধ্যায় খুনির বিষয়তে বলে। 14 পদে প্রাচীন সীমার বিষয়তে কথা বলা হয়েছে। আমি ভাবি যে ঝগড়ার বিষয়তে সীমা রয়েছে, সিভিল ডিসপিউটস, ল্যান্ড ডিসপিউটস, সেই কালে প্রাচীনকালে এই জন্যে ল্যান্ড ডিসপিউটসের কারণে কাউকে বদলা নেওয়া এবং মারপিট, যখন ঝগড়া হয় তখন আনজানভাবে ঘায়েল হয়ে, অর্থাৎ কাউকে চোট লেগে আনজান দ্বারা মরে যাওয়া, এই প্রকারের রূপে কিছু ঘটনা হতো। এই কারণে এই পদ এখানে দেখা দেওয়া হয়েছে বলে আমি ভাবি। 15 পদে কোনো এক খুনিকে নির্ধারিত করার জন্য ব্যবস্থার অনুসারে 2 বা 3 সাক্ষী অনেক দরকার হয় বলে এখানে বিস্তারিত বলা হয়েছে। তারপরে 16 পদ থেকে নিয়ে 21 পদ অবধি কেউ মিথ্যা সাক্ষ্য বলে তো সেটাকে ধরে দণ্ড দেওয়ার জন্য বলা হয়েছে। ডেথ ফর পেজিউলি বলা হয় মিথ্যা সাক্ষীর জন্য, সেটাকে দণ্ড দেওয়া। মিথ্যা সাক্ষী উদ্দেশ্যপূর্বকই আসে এবং সে নিজে থেকে আসে না। মিথ্যা সাক্ষী সর্বদা উদ্দেশ্যপূর্বকই আসে। তো আসুন আমরা এই অধ্যায়কে ভার্স বাই ভার্স আমরা দেখি। দ্বিতীয় বিবরণের পুস্তক তার 19 অধ্যায় তার প্রথম পদ থেকে, তোমার ঈশ্বর সদাপ্রভু সেই জাতিকে নষ্ট করে সেই দেশ সে তোমাকে দেয়, আর তুমি তার দেশের অধিকারী হও, যে তার নগরে আর ঘরেতে থাকতে লাগো। তখন সে তার নিজের দেশের মাঝখানে যার অধিকারী তোমার পরমেশ্বর সদাপ্রভু তোমাকে করে দেয়। এটাকে মন দিয়ে দেখবেন। আর তুমি তোমার জন্য মার্গ রেডি করো, আর তোমার দেশের যে তোমার পরমেশ্বর সদাপ্রভু তোমাকে সঁপে দেয় 3টে ভাগ করা, যাতে হরেক খুনি সেই ভাগ যায়। আর যেই খুনি সেখানে পালিয়ে তার প্রাণকে বাঁচায় সেটা এই প্রকারের হয়, অর্থাৎ সে কাউকেই বিনা ভয় রেখে কি সেটাকে বিনা জেনা বুঝে মেরে ফেলে। যেরকম কেউই কারোর সঙ্গ কাঠ কাটার জঙ্গলে যায় আর বৃক্ষ কাটতে সেই কাটারি হাত দিয়ে তোলে, আর সে কুলহারি উপহার দ্বারা বার করে সেই ভাইকে এরকম লাগে যে সে মরে যায়, তো সে সেই নগরেতে কাউকেই পালিয়ে জীবিত থাকে। এরকমটি না হয় যে মার্গের লম্বার কারণে খুনের পাল্টা নেওয়া তার ক্রোধের জ্বলনে তাকে পিছনে হয়ে তাকে গিয়ে ধরে আর তাকে মেরে ফেলে। সে প্রাণ দণ্ডের যোগ্য নয়, কারণ তার থেকে ভয় রাখতো না। এই জন্য আমি তোমাকে এই আজ্ঞা দিচ্ছি যে তোমার জন্য 3টে নগর আলাদা করে রাখো। কি আপনি এখানে ধ্যান দিচ্ছেন পদগুলিকে
যেটা বলা হয়েছে এখানে, এই 3টে স্মরণ নগরের নিযুক্ত করা সেরকমভাবেই 19 অধ্যায় 9 পদে আরও 3 স্মরণ নগর, এর অর্থাৎ 2টি গ্রাম, 2 গুণ 3, 6টি স্মরণ নগর। আমি গণনা পুস্তক 35 অধ্যায়তে 6 পদ যদি দেখি, যে নগর তুমি লেবীদেরকে দেবে সেখানে 6টি স্মরণ নগর হয়, যাকে তুমি খুনির ভাগের জন্য তোমাকে দেখাতে হবে, আর সেখান থেকে অধিক 42 নগর আরও দাও। সেই লোকেরা কানান দেশে আপনানোর পরে 12টি গোত্রের লোকদেরকেই শুধু নিজ ভাগ হবে, সেই জমির অধিকার থাকবে। সেই 12 গোত্রের সেই লেবী গোত্রকে 48 স্মরণ নগর, অর্থাৎ 48টি নগর সেপারেট করে তাদেরকে দিতে হবে। তার উপরে কাউকেই, অর্থাৎ 12টি গোত্রের লোকদেরকে কোনো কাউকেই অধিকার নেই সেই নগরের উপরে। সেই 48 নগরের লেবী নগর বলা হয় সেটাকে। সেই 48 নগরেতে 6 স্মরণ নগর। কি কি স্মরণ নগর দিতে হবে আমরা গণনা পুস্তক 35 অধ্যায় বলে। এই 6টি স্মরণ নগরও এই জর্দনের এই পার 3, জর্দনের ওই পার 3, জর্দনের এই পার 3 নগর, ওই পার 3 নগর। জর্দনের এই পার রুবেনীয় আর গাদি লোকেরা, মানাসের অর্ধেক গোত্রের লোকেরা নিবাস করেছিল। এই স্টোরি এখানে আপনাদেরকে বলাটা অনেক জরুরি, কিছু ধ্যান দিয়ে শুনবেন। ইসরায়েলের লোকেরা, এখন যেটা আমরা ধ্যান করছি এই দ্বিতীয় বিবরণে, এই ব্যবস্থা বিবরণ দ্বিতীয় বিবরণের সময় যদি আমরা ভাবি, তো তারা, যদি আমরা এখানে দেখি, তো তারা কানান দেশে এখনো পৌঁছায়নি এবং মসিও জীবিত আছে। দ্বিতীয় বিবরণ 19 অধ্যায় বলার সময় মসি জীবিত ছিল, সেই এই অধ্যায়টিকে বলছিলেন। এখানে সেই ঘটনা এটাই হয়েছিল যে ইসরায়েলি লোকেরা সেই ইসরায়েলের পূর্ব ভাগে মোয়াবের ছাউনিতে সেখানে এসেছিল। সেখানে যেখানে ছিল সেখানে গাদীয়, রুবেনীয়, সেই মানাসের এবং আধা গোত্রের লোকেরা মসির কাছে এসেছিল যে মসিজি, আমি আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন দরখাস্ত দিচ্ছি যে আমরা অনেক প্রকারের আমাদের জন্তু রয়েছে, সে আমরা পশু সম্পত্তিতে অধিক, আমরা জর্দানকে পার করে কানান দেশে এসে যুদ্ধ করে সেই ভূভাগে স্থির হতে হলে তো এই জন্তুগুলোর সঙ্গে সেই সম্ভবের কথা নয়। এই জন্য আমরা জর্দানের এই ভাগেতে, আমরা যেখানে তাঁবু এখন দাঁড় করিয়েছি সেই মোয়াবের ময়দানেতে আমাদের নিবাস স্থানের জন্য আমরা সেই নগর এবং সেই গ্রামকে আমরা তৈরি করে নেব, নিযুক্ত করে নেব। আমরা এখানে থেকে যাব, আপনি এখানে কি বলেন বলে মতামত চেয়েছিলেন মসির কাছে। তো মসি সেটাকে ভুল বুঝেছিলেন। আমরা আপনার বুদ্ধিকে জানি, আপনারা যুদ্ধের জন্য, যুদ্ধ থেকে ভয় পেয়ে এই কথা বলছেন কি বলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। তখন তারা এটা বলেছিলেন যে আমরা যুদ্ধের ভয়তে, যুদ্ধের জন্য এই কথা আমরা বলছি না, আমরা আমাদের বাচ্চাদেরকে, আমাদের স্ত্রীদেরকে ভালোবাসা দিয়ে তাদেরকে কুশলক্ষেম থাকার দরুন আমরা অনেক পশুদেরকে পেয়ে এখন আমরা রয়েছি, এই জন্যে আমরা এই স্থানেতে থাকতে চাইছি। যুদ্ধ থেকে ভয় পেয়ে নয়, আমরা যুদ্ধকে ভয় পেয়ে আমরা এরকম ভাগ করছি না বলে আপনি যদি জানতে পারেন তো একটা কাজ করতে হবে। আমরা যখন পুরুষ রয়েছি, সে গাদীয়, রুবেনীয় আর মানাসের সে অর্ধেক পুরুষ, সেই যারা যুদ্ধ করার লায়ক, আমাদের স্ত্রীদেরকে, বাচ্চাদেরকে, পশুদেরকে এই স্থানেতে, সেই স্থানে ছেড়ে, সেই সব কিছু ছেড়ে কানান দেশে আসবে। সেই কানান দেশে আপনানোর পরে সেইভাবে যে নিজ ভাগকে সেই তারপরেতেই
সেই পেছনে পেছনে বাপাস আসব। ফেরত এসে আমরা স্ত্রী বাচ্চাদের সঙ্গে স্থির হব, এখানে নিবাস করব। কি আপনারা এখন বুঝতে পেরেছেন হয়তো? আমরা অনুশাসন দ্বারাই এবং আন্তরিক শুদ্ধতাতেই এই বিষয়টি বিনতির সঙ্গে আপনার সামনে রাখছি। পশু সম্পত্তির কারণে এই স্থান আমরা ভালো উত্তম বলে আমাদের মনে হচ্ছে বলে তারা জিজ্ঞাসা করছিল। তখন মসি প্রার্থনা করে ঠিক আছে বলে বলেছিল। 9.5 গোত্রের লোকেরাই কেবল জর্দনকে পার করে কানানকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন। সেই 2.5 গোত্রের লোকেরা জর্দান নদীর এই দিকে অর্থাৎ মোয়াবের ময়দানের পূর্বের ভাগে জর্দানের সেই নিবাস স্থানকে নিযুক্ত করে নিয়েছিলেন। আপনারা এটাকে ধ্যান দেবেন। এই জন্য জর্দানের পূর্ব দিকে ভাগে 3 শরণনগর, জর্দানের সেই পার কানানে 3 শরণনগর, টোটালি 6টি শরণনগর নিযুক্ত করো বলে বলেছিল। এই যে শরণনগর গণনা পুস্তকে 35 অধ্যায়তে 11 পদ থেকে নিয়ে 13 পদ অবধি, গণনা পুস্তকে সেই 11 থেকে নিয়ে 13 অবধি, ব্যবস্থা বিবরণ 4 অধ্যায় 43 পদে এখানে 6টি শরণনগরের নাম আমরা দেখতে পাই। রুবেনীয়র এখানে যে জঙ্গলের যে সমতল দেশে রয়েছে, সে গাদীয়র, গিলাদের, সেই রামোত, সেই মনসের, সেই ভাসানের, গোলান, যে কানানের 9.5 গোত্রে সেই গলিলে কাদেশ, এফ্রাহিমের জঙ্গলে সেই জায়গাতে শেকেম, যোদা পর্বত, সেই রূপে হেব্রন, এই 6 শরণনগর বেশের রামোত, গোলান, শেকেম, কাদেশ, ইব্রন, এই 6টি শরণনগর। এই 6 শরণনগরের মধ্যে অর্থকে যদি আমরা দেখি তো অনেক অদ্ভুত রীতিতে থাকে। বেশের মানে কোটা, রামোত তার অর্থ উচ্চতা, গোলানের মানে জয়, আনন্দ, কাদেশ মানে রাইচিয়াসনেস, ধর্মী, শেকেম তার অর্থ কান্দা, হেব্রনের মানে ফেলোশিপ, সঙ্গতি। এই 6টি জায়গাতে নিযুক্ত করে নিয়েছিলেন, নিযুক্ত করার জন্য বলা হয়েছিল। এই জায়গাতে ইনোসেন্টলি মার্ডার করা, এর অর্থ ভয় না রেখে, ক্রোধ দ্বারা না হয়ে, প্ল্যান দিয়ে না করে, হঠাৎ করে একটা আনজানভাবে মেরে দিলে তারা বাঁচবার জন্য ছিল, তারা এই শরণনগর ছিল বলে বলা হয়েছে। এইটা যে শরণনগরকে দেখার মতো, ব্যবস্থা বিবরণে 4 অধ্যায়তে তখন মসি জর্দনের কাছে পূর্ব দিকে 3 নগর আলাদা করা হয়েছে। এই জন্য যে কিছু বিনা জেনে এবং বিনা আগে থেকে ভয় রেখে তার কোনো ভাইকে যদি মেরে ফেলে, সে কোনো নগরে যদি পালিয়ে যায় আর পালিয়ে জীবিত থাকে, ভয় না রেখে, আনজান দ্বারা, বিনা জেনে, বিনা আগে থেকে ভয় রেখে কাউকে যদি মেরে ফেলে, তো এই প্রকারের শরণনগরে আসতে পারে। নির্গমনের পুস্তকে 21 অধ্যায় 12 পদে এটা লেখা রয়েছে যে কোনো মানুষকে এরকম মানে যে সে মরে যায় তো সে নিশ্চয়ই তাকে মেরে ফেলা হবে। নির্গমনের পুস্তক 21:12 স্পষ্ট রূপে পদ এটাই বলে, সেরকমভাবেই সে পদে এটাই বলে নির্গমনের 21:13 যদি সে তার ঘাতে না বসে থাকে তো আর পরমেশ্বরের ইচ্ছাই সে সেখান থেকে হাতে পড়ে যায়। তো এরকম যে মরে তার পালাবার জন্য আমি একটা স্থান করব যেখানে সে পালিয়ে যায়। এর অর্থ আননোন হয়ে জানে, পরমেশ্বরের ইচ্ছা দ্বারা সে তার হাতে পড়বে, মানে বিনা জেনে বলে অর্থ আসে। এরকম না যে সে মারা যায়, পরমেশ্বর চান না সে মারা যায়, এর মানে আনকন্ট্রোলি সে কিছুই চাইতো না যে সে মরে যায়। যে সামনেওয়ালা ব্যক্তি ছিল, অ্যাক্সিডেন্টস চাই বলে বলেনি। অ্যাক্সিডেন্টস শব্দের অর্থই
হঠাৎ করে হয় বলে অর্থ আসে। হঠাৎ করে বিপদ, বিনা জেনে, বিনা চিন্তাভাবনা করে, আনইনটেনশনালি, যে চিন্তাভাবনাও করেনি সেই পরিস্থিতিতে হঠাৎ করে হত্যা হয়ে গেলে তো যে হত্যা করেছিল সে পালাবার জন্য আমি একটা জায়গাকে নিযুক্ত করব বলে নির্গমনের পুস্তকে মুশিকে পরমেশ্বর বলেছিলেন। এই জন্য এই অধ্যায়কে আমরা অনেক ধ্যান করার সময় 5টি পদকে আমি পড়েছি। এই 5টি পদের মধ্যে যে লেখার 6 শরণনগরের বিষয়তে বিবরণ এখন অবধি আমরা ধ্যান দিয়েছি। সেটা যে বাঁচবার জন্য যে ভাগের সে নগরে চলে গেছিল, সে কতক্ষণ থাকবে সেখানে যদি জিজ্ঞাসাবাদ করে, সেখানে প্রধান যাজক যতক্ষণ জীবিত থাকবে ততক্ষণ সে সেখানেই থাকবে। প্রধান যাজকের মৃত্যু হয়ে যাওয়ার পরে তার পাপের মুক্তি হবে, সে আবার ফেরত জনতার মাঝখানে আসতে পারে। যদি হঠাৎ করে সে যে হত্যা করে সেই শরণনগরে পালিয়ে যাওয়ার পরে সেই শরণনগরকে ছেড়ে যদি জনতাতে মিলবার জন্য বাইরে এসে যায় তো তখন সেটাকে মেরে ফেলতে পারে। সেই শরণনগরে ভেতরে থাকে, সেই শরণনগর থেকে বাইরে আসলে সেটাকে ধরে মেরে ফেলতে পারে। সেই শরণনগরেই সেই রক্ষা পায়। সেই শরণনগর যীশু খ্রিস্টের একটা সূচনার রূপে সেই শরণনগরে দর্শাচ্ছে। এবং যদি কেউ ভুল করে যীশু খ্রিস্টের চরণেতে যাবে তো সেখানে সে শরণ পাবে। সেই শরণনগর যীশু খ্রিস্টই রয়েছে। সেই পাপীকে মুক্তি দিয়েছিল, মৃত্যুর মুক্তি দিয়েছিল পাপীকে যীশু খ্রিস্ট নিজে স্বয়ং। এখানেও প্রধান যাজক যতক্ষণ না মারা যায় ততক্ষণ সেই যে খুনের আত্মা সে সেখানেই থাকবে। যখন প্রধান যাজকের মৃত্যু হয়ে যাবে তখন স্বতন্ত্র পেয়ে বাইরে সে জনতাতে এসে মিলতে পারে। এটা যীশু খ্রিস্টতে বিশ্বাসের সম্বন্ধিত অনুভবের রূপে দর্শাচ্ছে। প্রথম ইম্পর্টেন্ট ইস্যুস রয়েছে। যখন তোমার পরমেশ্বর সদা প্রভু সেই জাতিকে নষ্ট করে যা দেশ তোমাকে দেয়। কাদের দেশ রয়েছে এখানে? কিছুদিন আগেই সেই 7 প্রকারের জাতিরা সেখানে থাকতোই। হিবি লোক, হিত্তি লোকেরা, এবুসীয়, এই প্রকারের রূপে 7 প্রকারের জাতি সেখানে নিবাস করত। তারা মূর্তি পূজা করত। বাস্তবিক রূপে সেই জায়গা তাদের রয়েছে। আপনারা বাইবেলে সেই বর্ণনা ছাউনি বলে একটা শব্দ শুনেছেন হয়তো, সেই বর্ণনা ছাউনিতে রয়েছে। এক বর্ণনা ছাউনিতে, আমি এই জন্য বলছি, দাউদ বর্ণনের কাছে জমিকে কিনেছিল, সুলেমান সেখানেই মন্দিরকে বানিয়েছিল। জেন্টাইল পিপল নিবাস করে। ইসরায়েলের কানানে যদি আমরা দেখি তো সেখানে অন্য লোক নিবাস করত। এই যে অন্য লোক নিবাস করত সেই সময় মূর্তি পূজা তার গুণ, তারা পরমেশ্বরকে জানতো না। পরমেশ্বর তাদের পাপকে দেখে পাপের কারণে আর মূর্তি পূজার কারণে পরমেশ্বর তাদেরকে বাইরে বার করে এনে সেই যে পোটেনশিয়াল এরিয়া, অতি মহান সয়েল, ভালো মাটি, সেটা ভালো ফসল দেওয়া সেই জমিকে তার পরমেশ্বরের প্রজাকে অর্থাৎ ইসরায়েলিকে দিয়েছিল পরমেশ্বর নিজে। তো এই জন্যে সেখানে যে নিবাস করছিল সেই 7 জাতিকে পরমেশ্বর বাইরে বার করে দিয়েছিলেন। এটাই হলো পরমেশ্বরের উদ্দেশ্য, সেই স্থানকে, সেই জমিকে এদেরকে দেওয়ার জন্য। যদি এরাও সেই স্থানেতে, এরাও এই যে 7 জাতির লোকেরা যে মূর্তি পূজা করে, পরমেশ্বর বিনা চিন্তাভাবনা করে এদেরকেও সেই দেশ থেকে ভাগিয়ে দিত। পরমেশ্বর প্রত্যেক রূপে সেই স্থানকে নিযুক্ত করে নিয়েছিল। এই জন্য পরমেশ্বর যা নিযুক্ত করেছিল সেই স্থানেতে, পরমেশ্বর যা নিযুক্ত করেছিল সেই মানুষকে পরমেশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করা পরমেশ্বরের ইচ্ছা হয়। এই প্রথম পদে কি বলা হয়েছিল? যখন তোমার পরমেশ্বর সদাপ্রভু সেই জাতিকে নষ্ট করে যার দেশ সে তোমাকে দেয়।
যার দেশ এই তাদের দেশ নয়, অন্য কারোর দেশ, তাদের থেকে বাহিরে করা কারণ মূর্তির পূজা আপনাদের দিচ্ছে, এর অর্থ আপনারাও মূর্তি পূজা করলে আপনাদেরও সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে, এটা বোঝা উচিত। যখন তোমার পরমেশ্বর সদাপ্রভু সেই জাতিকে নষ্ট করে, এখানে দেখুন তোমার পরমেশ্বর সদাপ্রভু, সদাপ্রভুকে জানেন, তোমার পরমেশ্বর কি আপনারা ধ্যান দিচ্ছেন? এখানে প্রথম পদে তোমার ঈশ্বর সদাপ্রভু বলে লিখছে, দ্বিতীয় পদে তোমার ঈশ্বর সদাপ্রভু বলে লিখছে। তোমার ঈশ্বর সদাপ্রভু, পার্সোনাল রিলেশনশিপ উইথ গড, পরমেশ্বরের সঙ্গে একটা ব্যক্তিগত সম্বন্ধ, একটা জনতার রূপে ইসরায়েলি জনতা রয়েছে। তোমার পরমেশ্বর সদাপ্রভু তাদেরকে নাশ করবে, আপনি নয়। যুদ্ধ হতে যাওয়ার বিষয়তে তারপরে আসার অধ্যায়তে বলা হয়েছে, 20 অধ্যায়তে, দ্বিতীয় বিবরণে, সেখানে এটা বলে যে যুদ্ধ আপনারা করবেন না, অর্থাৎ যুদ্ধ যে করে আপনি না, এর অর্থ ভৌতিক রূপে যুদ্ধ করার মতো দেখা যাচ্ছে। সে ইসরায়েলের সেনা হলেও, ইসরায়েলের সেনার পক্ষেও পরমেশ্বর তার শত্রু দ্বারা সে যুদ্ধ করবে। দ্যাট ইজ দ্য বিউটি ইন দ্য বাইবেল। বাইবেল গ্রন্থতে অনেক অদ্ভুত রীতির থিওরি এটাই রয়েছে, ইসরায়েলের পক্ষে পরমেশ্বর যুদ্ধ করবেন। আপনাকে যে অভিশাপ দেয় তাদেরকে আমি অভিশাপ দেবো বলে বলেছে আব্রাহামকে, সেই কথার পরিপূর্ণতা পরমেশ্বরের প্রজার পক্ষে পরমেশ্বর চাইছে। পরমেশ্বরের জনতার যুদ্ধ করার দরকার নেই, এই জন্যে বলে মুশি কি বলেছে জানেন? তোমার পরমেশ্বর সদাপ্রভু সেই জাতিকে নষ্ট করে, সেই খ্রিস্টানদের একটা আশা থাকে, সে সর্বদা বদলা নেওয়ার দরকার হয় না। রোমের পত্রিতে বলেছিল না, বদলা নেওয়ার দরকার নেই, পরমেশ্বরকে সব কিছু সঁপে দাও। এই জন্য বদলা নেওয়ার কোনো দরকার নেই, পরমেশ্বরই আপনার পক্ষে কার্যকে পূর্ণ করবে, পরমেশ্বরই আপনার পক্ষে যুদ্ধটা করবে, পরমেশ্বরই আপনার পক্ষে যুদ্ধ করবে, পরমেশ্বরই আপনার পক্ষে লড়াই করবেন। আপনার শত্রুদেরকে পরমেশ্বরই নাশ করবে। তাদের নাশের বিষয়তে আপনার চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই, পরমেশ্বরের যোজনা, পরমেশ্বরই জিম্মেদারি নেবে, কখনো সেটা ভুলবেন না। তারপরে আপনার দেশ তার অধিকারী হয়, অর্থাৎ পরমেশ্বর নাশ করার পরে আপনি তার অধিকারী হবেন। এর অর্থ সেই দেশকে অ্যাকসেপ্ট করার কারণ পরমেশ্বর নিজে, এটা বোঝা যাচ্ছে। সেই নগরেতে, সেই ঘরেতে থাকতে লাগে, তার ঘরে আপনি থাকবেন। ইসরায়েলিদেরকে সেই প্রমিস করা কি রয়েছে, এবং তাদেরকে মুশি এখনো জীবিতই রয়েছেন, আরও তারা কানান দেশকে, জর্ডানকে পার করে যায়নি এখন, সেটাই কিন্তু বলছে যে কি বলছে, তোমার পরমেশ্বর সদাপ্রভু তাদের ঘরকে তোমায় দেবে, তার নগর এবং ঘরে থাকতে লাগবে, সেই দেশের অধিকারী আপনাকে করবে, সেই নগর এবং সেই ঘরকে আপনাকে দেবে। ইসরায়েলের ওয়াদা কি জানেন? আপনি যে বানাননি সেই ঘরকে, এবং আপনি যেটা লাগাননি সেই গাছকেও। এর অর্থ আপনি বুঝতে পারছেন, আপনার কষ্ট না হয়েই আপনি ফলকে অ্যাকসেপ্ট করবেন। সেই পরমেশ্বর নিযুক্ত করছিলেন ইসরায়েলিদেরকে, যা দিয়েছেন এই অনেক জ্ঞান, কি অনেক ভাগ্য মণ্ডলীকেও রয়েছে। মণ্ডলী তার নিজের কষ্টের অনুসারে জীবিত থাকবে না, অনুগ্রহের কারণ দ্বারা জীবিত থাকবে। এই প্রমুখ অন্তরকে অনুভব করা লোকদেরকে বোঝা যায়। এসব জগৎ ভাবে যে তার কষ্ট দ্বারাই জীবনযাপন করবে বলে ভাবে, নিজের হাত দ্বারা আমরা জীবনযাপন করছি বলে ভাবে। তারা ঠিক রীতির জাগরূকতা নেই। বাইবেলের জাগরূকতা এটাই যে পরমেশ্বরই তাদের পোষণের জিম্মেদারি নেবে। তাদের নগর, তাদের ঘর এবং তাদের নগর কার হবে?
আপনারা আপনাদের তো আপনার ঘর আপনার নগর হয়ে যাবে। আপনি যা নিযুক্ত করেননি, আপনি সেটা নির্মাণ করেননি, সেটাকেও অধিকারী হয়ে যাবে। আপনি যে নির্মাণ করেননি সেই ঘরকেও আপনি সুখ চ্যান দ্বারা সেটাকে থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমার এই অন্ধ্র তেলুগু ভাষাতে একটা কথা রয়েছে, ঘর বানিয়ে দেখো এবং বিবাহ করে দেখো। এর অর্থ ঘর বানানো একটা ছোট বিষয় নয়, যে ঘর বানাই না আপনারা বানানো ঘরে নিবাস করবেন। কতটা মহান কথা এটা! তোমার পরমেশ্বর সদাপ্রভু তোমাকে সেটা করে দেয়, সেই ঘরকে নগরকে। তো সেখানে 3 নগর নিজের জন্য আলাদা করে দেওয়া এবং সেই অ্যাকসেপ্ট করবে বলে সেই উদ্দেশ্য পরমেশ্বরের রয়েছে। এই জন্য সেটাকে অ্যাকসেপ্ট করবে এবং তার অধিকারী হবে। আর তুমি সেটার অধিকারী হওয়ার মতো পরমেশ্বর তোমাকে দিচ্ছে, তোমার সদাপ্রভু তোমাকে করে দিচ্ছে। সেই 3 নগর যে অ্যাকসেপ্ট করার নগর নয়, তারা কমানোর নগর নয়, সে তার বিজয়ের কারণে পাওয়া পুরো নগর নয়, তাদেরকে দেওয়া হচ্ছে সেই নগর, সে প্রদান করা সেই নগর। দেখুন, গড ইজ দ্য গিভার অ্যান্ড গড ইজ দ্য ফরগিভার। পরমেশ্বর দেন এবং পরমেশ্বর ক্ষমাও করেন। সেই পরমেশ্বর সেটা দেয়, সেই যখন ঘুমায় তখন তাদেরকে দিচ্ছে। গীতা 127 সেটা দেখুন, পরমেশ্বর সেটা দেয়। সেই একজন সায়েন্টিস্ট ছিলেন, সে একটা কথা বলেছিলেন, 1 সপ্তাহ যদি সূর্য আটকে যায় তো সব গাছপালা মরে যাবে। গাছ কার্বন ডাইঅক্সাইড নিয়ে, আর যদি গাছপালা মরে যায় তো জগতে অক্সিজেন থাকবে না আর মানুষেরা পড়ে যাবে। ভেরি সিম্পল। এই জন্য পরমেশ্বর মানুষদের জন্য সব কিছু দিচ্ছেন, প্রাণের বায়ুকে নিয়ে, ভোজনকে নিয়ে, সেই সব বাতাবরণ নিয়ে দিচ্ছে। এই জন্য পরমেশ্বরের থেকে আমরা সব পাচ্ছি। আর আমরা ভাবি নিজের বুদ্ধি, নিজের জ্ঞান, নিজের কষ্ট, এই সব কিছু অল্প বিষয় পরমেশ্বরের সম্মুখ। এটা আমাদের বোঝা উচিত। 3য় পদ, আর তুমি তোমার জন্য মার্গ তৈয়ার করো, আর তোমার দেশে যে তোমার পরমেশ্বর তোমার অধিকার দেন, তোমার সেই দেশের ভূমি 3 ভাগ করিবে, তাহাদের প্রত্যেক নরহত্যা সেই নগরে পলাইয়া যাইতে পারবে। সেখানে 3টে মার্গ রেডি করা। গড ইজ সো প্ল্যান। পরমেশ্বর অনেক যোজনা হিসাবে এটা ভাবে। পরমেশ্বর যে গড়বড়কে তিতার ভিতর পরমেশ্বর নয়। পরমেশ্বর অনেক নিয়ম অনুসারে সেইভাবে চলে, সেই ক্রম ধরে চলে। মার্গকে রেডি করার জন্য বলে, কেন? উইদাউট রোড নো বডি ট্রাভেলস, নো বডি ক্যান ওয়াক ফার্দার। এই জন্য এই 3 নগর দেখতে দেখতে কানানে সেটাকে রিচ হওয়ার জন্য লোকদেরকে রোডস ইম্পর্টেন্ট রয়েছে, ইম্পর্টেন্স অফ রোডস। সেই মার্গকে ভেরি ইম্পর্টেন্স অফ রোডস। এক দেশ অনেক ভালোভাবে স্থিতিতে পৌঁছাতে হবে, বৃদ্ধি হতে হবে, তো অনেক প্রমুখ রূপে সেমে থাকতে হবে। রোজ ভেরি ইম্পর্টেন্ট। রোজ নেই তো যাত্রা হবে না, আসা যাওয়া হবে না, সেম থাকবে না। আপনারা দেখুন, জঙ্গলে এক্সলাইটস রাস্তাকে খারাপ করে দেয়, সেই বোম দিয়ে ব্লাস্ট করে দেয়, কারণ পুলিশ সেই লোকদেরকে পাওয়ার জন্য সঙ্গে সঙ্গে না আসার মতোই সেই রাস্তাকে তারা নাশ করে দেয়, একেবারে নষ্ট করে ফেলে। এবং সেটা কতটাই কষ্টের বিষয়। কিন্তু কেন তারা এই জিনিসটা করে? সেটাকে ক্রিমিনালসকে ধরার জন্য যে পুলিশরা আসে, তার সঙ্গে সঙ্গে এসে তাদেরকে না ধরার মতোই তারা রাস্তাকে খারাপ করে দেয়। তার অর্থ কি আছে? রোডস বৃদ্ধির চিহ্ন রয়েছে সেই দেশের। এই জন্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্টস
রোডসের উপরে দৃষ্টি লাগিয়ে দেয়। রোডসের জন্য একটা প্রত্যেক বিভাগ থাকে। রোডস অ্যান্ড বিল্ডিংস বলে একটা যে বিভাগ থাকে সেন্ট্রাল গভর্নমেন্টে, রোডসের জন্য প্রত্যেক একটা বাজেট থাকে। কেন আমি রাস্তার বিষয়ে এখানে বলছি, কারণ সে মার্গকে রেডি করার জন্য বলছিল, একটা ভটকে যাওয়ার জন্য কি এক অনুকূলের মার্গ সেই শরণনগরকে ভাগ দেওয়ার জন্য একটা ভালো মার্গ দরকার। একটা ভালো মার্গ না হয়ে একটা বিদেশি একটা প্রতিবেশী প্রাণ কেন হরণ করবে, এটা পরমেশ্বরের একদম পছন্দ নয়। এই জন্য পরমেশ্বর এই মার্গকে নিযুক্ত করার জন্য বলেছিলেন। আর যে খুনি সেখানে পালিয়ে তার প্রাণকে বাঁচায় সে এই প্রকারের হয়, মেক আ রোড ফার্স্ট। ইসরায়েল দেশে রোডস অনেক পরিষ্কার দর্পণের মতো থাকে। আমরা গেছিলাম, ওই জন্য আমরা জানি একটুও কোনো গড্ডা দেখা যাবে না, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। চতুর্থ পদ, যে নরহত্যা সেই স্থানে পালাইয়া বাঁচিতে পারে তাহার বিবরণ এই, কেহ যদি পূর্বে প্রতিবেশীকে দোষ না করিয়া অনাজ্ঞানত তাহাকে বধ করে, যথা কেহ আপন প্রতিবাসীর সহিত কাষ্ঠ কাটিতে বনে গিয়া গাছ কাটিবার জন্য কুড়ালি তুলিলে যদি ফলক বাঁট হইতে খাসিয়া প্রতিবেশীর গায়ে এমন লাগে, এটা কিন্তু আপনারা কিন্তু আন্ডারলাইন করে রাখবেন। আর হ্যাঁ, এখানে আমি যখন বলছি ব্যবস্থা বিবরণ, ওটা জানবেন কিন্তু ওটা দ্বিতীয় বিবরণই হবে। কিছু কিছু সময় ব্যবস্থা বিবরণ বলে ফেলি, কারণ এটা অনুবাদ হচ্ছে সেই কারণে। জানবেন ব্যবস্থা বিবরণকে দ্বিতীয় বিবরণই বলা হয় প্রপার বাংলা ভাষাতে। আমরা চতুর্থ পদ এবং পঞ্চম পদ 19 অধ্যায় দ্বিতীয় বিবরণে দেখছিলাম। আসুন আমরা একটু ধ্যান করি। 5 পদ থেকে পড়ি 19-এর। যথা কেহ আপন প্রতিবাসীর সহিত কাষ্ঠ কাটিতে বনে গিয়া গাছ কাটিবার জন্য কুড়ালি তুলিলে যদি ফলক বাঁট হইতে খাসিয়া প্রতিবাসীর গায়ে এমন লাগে যে তাহাতেই সে মারা পড়ে, তবে সে ওই তিনটির মধ্যে কোনো একটি নগরে পলাইয়া বাঁচিতে পারিবে। এটা আন্ডারলাইন করে নেবেন। আর যদি ভুল করেও যদি কোনো খুনি হয়ে যায়, যদি মার্ক লেগে যায়, ব্যক্তি মরে যায়, তো তার সাজা নেই। এর অর্থ সাজা নেই, অর্থ তার মৃত্যুর সাজা নেই বলে বলা হয়। পরিবার থেকে দূরে পালিয়ে শরণস্থানে থাকা, এর অর্থ ইট ইজ নাথিং বাট জেল পানিশমেন্ট। আজকে আমরা এরকম রয়েছি, ভুল করে কেউ যদি হত্যা করে তাকে জেলের সাজা 14 বছর, কঠিন বন্দির সাজা দেওয়া হয়। দরকার বলে কেউ মার্ডার করে তো তার ফাঁসির সাজা তার উপর দেওয়া হয়। বাইবেলে যে সাজা বলা হয় সেটাকেই আইন ভারত দেশে জারি হচ্ছে। যদি ভুল করে কেউ হত্যা করে তো সে না জেনে, সে ভয় না রেখে, সে নিজে ইনোসেন্ট হয়ে ইনসিডেন্ট না করে, চাই বলে না করে হত্যা যখন করে, তো সে তাকে জীবিত থাকতে হবে, তাকে বেঁচে থাকতে হবে, সে উদ্দেশ্যপূর্বক তো করেনি, এই জন্য তাকে মারা নয়। পরমেশ্বরের বিচার কতটাই মহানের ন্যায়। কিন্তু সে প্রধান যাজক যতক্ষণ জীবিত থাকবে ততক্ষণ সেই স্মরণস্থানে থাকবে, সেই স্মরণস্থানে আলাদা আলাদা হয়ে থাকবে। সেই সব লেবীদের স্মরণস্থান রয়েছে, সে সেখানে লুকিয়ে থাকবে। লেবীদের স্থানে লেবী লোকেরা থাকে। এরকম কোনো কাণ্ড করে যে আসে তারা বাকি 9.5 গোত্রের লোকেরা, যে 3 স্মরণস্থানেতে এরা থাকবে। যে অঞ্জন হয়ে সে কাণ্ড করে তো সেই লোকেরা। 6 পদ এরকমটি না হয় যে মার্গের লম্বার কারণে খুনের পাল্টা নেওয়া তার নিজের ক্রোধের জ্বলনে তাকে ফলো করে তাকে গিয়ে ধরে এবং মেরে ফেলে। তথাপি
সে প্রাণদণ্ডের যোগ্য নয়, কারণ তার থেকে ভয় রাখে না। এই জন্য আমি তোমাকে এই আজ্ঞা দিচ্ছি যে তোমার নিজের জন্য 3টে নগর আলাদা করে রাখো। সেই 3টে স্মরণ নগরের মধ্যে থেকে এক নগরে গিয়ে সে নিবাস করার মতো ছিল, কারণ সেই 3টে নগর ইসরায়েলীদের 9.5 গোত্রের সেই নিবাস স্থানকে যে উপলব্ধ হতে চলেছে যেরকমভাবে নিযুক্ত করা হয়েছিল। যদি কিছু দূরে রাখে তো যে হত্যা করেছিল, সেই হত্যার হয়েছিল সেই ব্যক্তি, তার সম্বন্ধিত কোনো পরিবারে কোনো আত্মীয় স্বজনের মধ্যে তার নিজের লোককে হারিয়ে ফেলেছিল, তার মন অনেক ক্রোধ দ্বারা জ্বলতে থাকে। তো এই জন্য তারা পিছনে দৌড়ে যে মেরেছে তাকে ধরে মেরে ফেলবে, যে দৌড়চ্ছে ঘুরে বেড়াচ্ছে তাদেরকেও মেরে ফেলতে চাইছিল সেই সময়। এই জন্য অনেক সরল রূপে তাড়াতাড়ি করে বাঁচবার জন্য এই প্রকারে এই যে নগরের বিষয়টা রয়েছে নিযুক্ত করা হয়েছে। পরমেশ্বর এই প্রকারের রূপে 3টে নগরকে আলাদা করবার জন্য বলেছিলেন। আবার 7 পদ থেকে পড়ি, এই জন্য আমি তোমাকে এই আজ্ঞা দিচ্ছি যে তোমার জন্য 3টে নগর আলাদা করো। যদি তোমার পরমেশ্বর সদাপ্রভু সেই শপথের অনুসার যে তার পূর্বপুরুষ যারা করেছিলেন সেই সীমাকে বাড়িয়ে সে সব দেশ তোমাকে দেয়, যার দেবার বচন সে তোমাকে পূর্বজদেরকে দিয়েছিল। যদি তুমি এই সব আজ্ঞাগুলি মানতে, যেটা আমি আজকে তোমাকে শোনাই, চৌকসি করো, আর তোমার পরমেশ্বর সদাপ্রভুকে প্রেম রাখো, আর সদা তার মার্গে তুমি চলো, তো এই 3টি নগরে অধিক আরো 3 নগর তোমাকে আলাদা করে দেয়া হবে। জর্ডানের এই পার 3 নগর আর ওই পারে 3 নগরকে নিযুক্ত করে নেবা। আপনারা একটা কথাকে জানুন এই বচনগুলি পড়ার সময়, সেটা এই যে তোমার সদাপ্রভু ঈশ্বর সেই শপথের অনুসারে যে তোমার পূর্বপুরুষ যারা করেছিলেন সেই সীমাকে বাড়িয়ে সে সব দেশ তোমাকে দেয়। এই সব কিছু কেন করছিলেন পরমেশ্বর? সেই শপথ দিয়েছিল, যে প্রমিস করেছিল কাকে? পূর্বপুরুষদের কাছে। কারা সেই পূর্বপুরুষরা? আব্রাহামকে পরমেশ্বর কথা দিয়েছিলেন কি? যে আপনার সন্তানকে আমি এই দেশকে দেব। এই জন্য আপনার সন্তানকে আমি এই দেশকে দেব বলে সে বলেছিল, এই জন্যে এই দেশ আমি আপনাকে দিচ্ছি। এ পূর্বপুরুষদের দেওয়া সেই শপথ আপনার নিমিত্ত। সেরকমই যাকুবের থেকে পরমেশ্বর বলে যে আমি তোমার সঙ্গে মিশর দেশে আসছি, আমি আবার তোমাকে ফেরত নিয়ে আসব। ইউসুফ এটা বলে যে আপনার পরমেশ্বর আপনাকে নিশ্চয়ই মনে রাখবেন, স্মরণ করবেন, সে নিশ্চয়ই আপনাকে নিয়ে ফেরত নিয়ে যাবে। এই জন্যে মিশর দেশে ইসরায়েলীদের জন্য নয়, তারা মিশর দেশে শুধু কারাগারের সময় ছিল, তারপরে মসিহ সেখানে পরমেশ্বর নিযুক্ত করে সেই নিয়ে এসেছিল। এই জন্যে পূর্বপুরুষদের শপথ করেছিল সেই সীমাকে বাড়িয়ে সেই সারা দেশ তোমাকে দেয়, সেই দেশ তোমাকে সেই দিয়েছিল, সব দেশ তোমাকে দেব। সেই সময়ের জনতা যখন অনেক বড় ছিল, সেখানে অনেক ভূভাগ নিজ ভাগ করে নিয়েছিল, তখন সেখানে সেই বাটোয়ারার সময় সেই দেশ অনেক বড় ছিল। কতটাই বড় ছিল বলে দেখতে গেলে সুলেমানের সময়তে, সুলেমানের কালে তারা শুধু 30% অকুপাই করেছিলেন ইসরায়েলিরা। তো সুলেমানের সময় অবধি শুধু 30%ই সেই জমিকে যে প্রভু কথা দিয়েছিলেন সেটাকে অকুপাই করে রেখেছিলেন। এর অর্থ আরো 70% খালি পড়েছিল সুলেমানের সময়তে। মসি 1450 খ্রিস্টপূর্ব BC, সুলেমান
1050 BC। এর অর্থ 450 ইয়ার্সের পরেও কেবল 30% অকুপাই করে নিয়েছিল জনতা। সেই কতটাই অনেকভাবে জমি দেশ পরমেশ্বর তাদেরকে দিয়েছিলেন আমরা বুঝতে পারি। এই সময় তখন আপনারা কি করবেন? সদা প্রভুর প্রতি প্রেম রাখতে হবে, সদা তার মার্গে চলতে থাকা, আর সব আজ্ঞাকে মানা, সব আজ্ঞাকে মানতে মানতে চলা। কি আপনি বুঝতে পারছেন পরমেশ্বরের ইচ্ছাটা কি? পরমেশ্বরের ইচ্ছেটা কি? পরমেশ্বরের ইচ্ছা, আশা, তার উইল কি? এবং পরমেশ্বরের ইচ্ছা, পরমেশ্বরের প্রজা, পরমেশ্বরকে প্রেম করতে হবে। দ্বিতীয়, পরমেশ্বরের প্রতি যে ভালোবাসা রাখে তার সেই মার্গে চলা এবং তার আজ্ঞার অনুসারে নিজের জীবনকে চালানো। ইমপ্লিমেন্টেশন অফ দ্য ওয়ার্ড অফ গড ইন ইয়োর পার্সোনাল লাইফ। দেখো, সর্বপ্রথম পরমেশ্বরকে ভালোবাসতে হবে। ইট ইজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রেসপন্সিবিলিটি অফ আ বিলিভার যে লাভ ইউর গড উইথ অল ইউর হার্ট, উইথ অল ইউর সোল। নিজের ঈশ্বরকে নিজের সব হৃদয় মন দিয়ে ঈশ্বরকে প্রেম করো। ডিনাই ইয়োর সেলফ অ্যান্ড ফলো জিসাস। বিশ্বাসীর অতি প্রমুখ রেসপন্সিবিলিটিটা কি? পরমেশ্বরের প্রতি প্রেম রাখা। এই জন্য আপনার পরমেশ্বর সদাপ্রভুকে আপনার পুরো মন দ্বারা, আপনার পুরো বল দ্বারা, আপনার পুরো আত্মা দ্বারা প্রেম করা, আর তাকে সেবা করতে হবে। সেসব আগে আজ্ঞা রয়েছে, সে আপনার পরমেশ্বরের আজ্ঞাকে মানুন, তার মার্গে চলুন, তার প্রতি প্রেম রাখুন, তো আপনি আশীর্বাদ পাবেন। ওল্ড টেস্টমেন্টে পরমেশ্বর ইসরায়েলিদেরকে যা দিয়েছিলেন সেই প্রকারের আশীর্বাদ আপনি যাতে পান। নিউ টেস্টমেন্টে যেখানে প্রভুর প্রতি আমরা ভালোবাসা রাখছি, সেই মার্গে যীশু খ্রিস্টের রয়েছে, সে যে আমাদেরকে দিয়েছে নতুন নিয়ম, সে অনুসারে আমরা চলছি, এজন্য আমরা আশীর্বাদ হয়েছি বলে আমি অনুরোধ করছি। 10 পদ থেকে নিয়ে 13 পদ অবধি সোশ্যাল রেসপন্সিবিলিটির বিষয়তে কথা বলছে। পিপল আর রেসপন্সিবল, সেখানে সে অনুকরণ করার জন্য তারা তার রেসপন্সিবিলিটিকে, যে কারণকে জারি করে, সে এক্সিকিউট করা, সাথ দেওয়ার জন্য সেই রেসপন্সিবিলিটি রয়েছে, সেইটা জানতে হবে আমাদের কি দরকার। তার জন্য আইন রয়েছে, ঠিক আছে? তো এই প্রকারের রূপে সোশ্যাল রেসপন্সিবিলিটিসকে না পালন করে যে কি ফারাক পড়ে বলে যদি আমরা চিন্তা ভাবনা করি, সেটা ভাবা উচিত নয়। দ্যাট ইজ নট কারেক্ট, সেটা কোনো বিধি নয়। ঈশ্বরীরা সোশ্যাল রেসপন্সিবিলিটিসকে পেয়ে চলতে হবে বলে পরমেশ্বরের ইচ্ছা। 10 পদকে পড়ি। যেন তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকার্থে তোমাকে যে দেশ দিতেছেন, তোমার সেই দেশের মধ্যে নির্দোষে রক্তপাত না হয়, আর তোমার উপরে রক্তপাতের অপরাধ না বর্তে। নির্দোষের খুন যাতে না হয়, এটা মাথায় রাখবেন। দেখুন, নির্দোষ কে হয়? ইনোসেন্ট মার্ডারার। যদি ইচ্ছা না হয়ে সে হঠাৎ করে সে বিপদে বিনা চিন্তা ভাবনা করে যে মেরে ফেলেছে, তাকে নির্দোষ বলা যেতে পারে। সেই প্রকারের লোকদেরকে পরমেশ্বর দোষী রূপে কখনোই বলবেন না। যেটা হয়েছিল সেটা হত্যাই, তাও কিন্তু যে করেছে সেটার উদ্দেশ্যপূর্বক সে করেনি, এই জন্যে তার উপরে, একটা খুনির উপরে তাকে নাম দিতে পারে না, সেই সাজা তার উপর দেওয়া যাবে না। পরমেশ্বরের ন্যায়, পরমেশ্বরের প্রেম, আর সে অঙ্গীকার করে। শরণনগর যে কথা বলছে সেই এরকম রয়েছে যে যেরকম দর্পণে আমরা নিজের রূপকে দেখি, যেরকম সেটা দেখা দেয়, সেরকমভাবে সেটাও দেখা যায়। সেই প্রকারের রূপে তুলনা করা যেতে পারে যে শরণনগরের বিষয়তে। এই জন্য গডস ক্যারেক্টার্স ইন মার্সি অ্যান্ড গ্রেস, অনুগ্রহ এবং কৃপা, দয়া, এই গুণ আমাদেরকে
দেখতে হবে। এসব কিছু রিপ্রেজেন্ট করতে করতে এই শরণনগরের বিষয় বলা হয়েছে। অর্থাৎ একটা শব্দ যদি বলি যে সদাপ্রভুর অনুগ্রহ, দয়া এবং কৃপা এই শরণনগরে আমরা দেখতে পাই। 11 পদ আমরা ধ্যান করব, দেখবেন, কিন্তু যদি কেউ আপন প্রতিবেশীকে দেশ করিয়া তাহার জন্য ঘাঁটি বসায় ও তাহার প্রতিকূলে উঠিয়া তাহাকে সাংঘাতিক আঘাত করে আর সে মরিয়া যায়, পরে ওই ব্যক্তি যদি ওই সকল নগরের মধ্যে কোনো একটি নগরে পলায়ন করে, তবে তাহার নিবাস নগরের প্রাচীন বর্গ লোক পাঠাইয়া তথা হইতে তাহাকে আনা হইবে ও তাহাকে বধ করিবার জন্য রক্তে প্রতিশোধের হস্তে সমর্পণ করিবে। ধ্যান দেবেন, যদি কেউ খুন করে, যদি কেউ লুকিয়ে পড়ে, তো এর অর্থ ইন্টেনশনালি সে হত্যা করেছে। ইন্টেনশনালি সে হত্যা যে করে সেটাকে ধ্যান দিতে হবে সেই গ্রামের মুখ্য লোকেরা। আর সেখানে যে জুডিশিয়ারি রয়েছে না, সে গ্রামের মুখ্য লোকেরা যে সেখানে জুডিশিয়ারির রূপে রয়েছে, তারাই কিন্তু ন্যায় করত, তারাই পালন করত এবং তারাই কিন্তু গ্রামের মুখ্য। এই জন্য জুডিশিয়ারি ডিপার্টমেন্ট ইন্টেনশনালি মার্ডার করার ব্যক্তিকে যে পালিয়ে যেত তাদেরকে ধরতে হতো, সেরকম ধরে নিয়ে আসলে সাজাকে সঁপে দিতে হতো এবং সেটাকে সাজা দিতে হতো, পানিশমেন্ট এক্সিকিউট করা। আজকের সময়তেও অনেক সিস্টেম চলছে, জুডিশিয়ারি, লেজিসলেচার অ্যান্ড জাজমেন্ট। এই সময় এই জুডিশিয়ারি সিস্টেম অর্ডার করবে, সেই অর্ডার করার সময় এক্সিকিউটিভ সিস্টেম ওয়ার্কআউট করে, সেটাকে আজকে আমরা কোর্ট ডিপার্টমেন্ট অ্যান্ড পুলিশ ডিপার্টমেন্ট বলি। যখন কোর্টে একটা অর্ডার দেয় যে পালিয়ে গেছে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসা, ন্যায়াধীশের সামনে দাঁড় করানো আর তার উপর সাজা দেওয়া, সেটাকে জারি করার রেসপন্সিবিলিটি ইনস্টিটিউট পিপলে থাকে। এর অর্থ আইনকে জারি করে সেই ভাগে, এর অর্থ সেই কার্য যে আইনের রেসপন্সিবিলিটি হয়, দায়িত্ব হয়, সে বিভাগে যে করা হয়, সেই বিভাগে সেই কাজ সঁপে দেওয়া, তাদেরকে নিয়ে আসার কার্য সেই ব্যক্তিকে সঁপে দেওয়া। যদি সে খুনি লুকিয়ে পড়ে, সেটাকে এরকমভাবে ছাড়া নয়, সে শরণনগরে তো চলে গেছিল বলে ছাড়া একদমই নয়। এর অর্থ হারেক নরহত্যা করার সেই ব্যক্তির উপরে যাচ পড়তাল হতে হবে। সেই যাচ পড়তালে কি সে হঠাৎ করে হয়েছে, আনজানভাবে হয়েছিল, কি চাই বলে সে করেছিল, সে সব কিছু সেই গ্রামের মুখ্য লোকেরা তাদেরকে নির্ণয় নিতে হবে। কারণ সেই গ্রামের উপরে সেই হত্যার দোষ পুরো গ্রামকে দেওয়া হবে। যদি সাপোজ সেই গ্রামের মুখ্য লোকেরা ভালো রীতিতে রেসপন্ড না হয়, এর অর্থ নির্দোষ যে ছিল সে, এর অর্থ যে ভয় না রেখে যদি মেরে ফেলে থাকে, যে মরেছে তার আত্মীয়স্বজন যদি ধরে মেরে দেয়, তো সেই গ্রামের উপরে সেই নির্দোষের হত্যার দোষ আসবেই আসবে। ওই জন্য হত্যার দোষ না আসার জন্য সেরকমভাবে ইন্টেনশনালি যে মার্ডার করে যে বেঁচে যাচ্ছে, হটে যাচ্ছে, তখনও সেই হত্যার দোষ সে গ্রামের উপরে আসবে। এই জন্য তারা কি করতো সে সময়, ইন্টেনশনালি অর্থাৎ দরকার বলে যোজনা বানিয়ে উদ্দেশ্যপূর্বক হত্যা করে দিয়েছিল কাউকে, আর সে পালিয়ে গেছিল এবং তার জন্য মানুষকে পাঠিয়ে তাকে ধরে নিয়ে আসা আর তাকে ফেরত এনে তাকেও মেরে ফেলতো। সেম সিস্টেম আজকের সময়তে যে সিস্টেম আমরা সেই আমাদের জীবনে রান হচ্ছিল, তখনও সেই সিস্টেম সেই সময়তেও সেই দিনেতেও পরমেশ্বর নিযুক্ত করেছিলেন। 13 পদ, তোমার চক্ষু তাহার প্রতি দয়া না করুন, কিন্তু তুমি ইসরায়েলের মধ্যে সেই নরপরাধের রক্তপাতের দোষ দূর করিবে, তাহাতে তোমার মঙ্গল হইবে। কোর্টে দেখবেন কিছু সিনিয়র কিলার্স যে বম্ব ব্লাস্টার্সরা থাকে, এই প্রকারের লোকদেরকে ফাঁসির সাজা দেওয়া হয়, ফাঁসির সাজা দেওয়া হয়। কিন্তু নির্দোষের খুন ইসরায়েল থেকে দূর করো, যাতে তোমার মঙ্গল হয়। যখন তারা সোশ্যাল রেসপন্সিবিলিটিসের যে সোশ্যাল রেসপন্সিবিলিটিস
হয়ে এই লোকদের উপরে সেই খুন করা লোকদের ব্যবহার করে, তখন তাদেরকে যেন ভালো হয়। এর অর্থ খারাপ না হওয়াই সেটা অনেক ভালো। নরহত্যার অপরাধ উপরে না আসা, হরেক নরদ দেখে নেওয়া, তার কারণে কেউ যাতে মারা না যায় সেরকমভাবে দেখা। আপনারা দেখুন, কোনো সুইসাইড নোট যদি কেউ লেখে, সেই নোটে কারোর নামও লেখে, ফলানা ব্যক্তির কারণ আমি মারা যাচ্ছি বলে যদি লেখে, সেই ইনভেস্টিগেশনে যদি সেই ব্যক্তিকে তদন্ত করার সময় যদি তদন্ত করা হয়, যে সত্য বলে সেটা প্রমাণ হয়, তো সেই ব্যক্তির উপরে সাজা পাওয়া যায়, সেই ব্যক্তিকে সাজা দেওয়া হবে। কি বুঝতে পারছেন? এর অর্থ কোনো কেউ কারোর জন্যে মারা যাওয়া নয়। হরেক ব্যক্তি জীবিত থাকার অধিকার রয়েছে, হরেক ব্যক্তি জীবিত থাকার অধিকার আছে। সে জীবিত থাকার অধিকারকে কেউই বার করতে পারবে না, সে অধিকার কারুর নেই। শেষে সরকারকেও একটা প্ল্যানকে মেটাবার বা একটা প্রাণকে মেটাবার অধিকার থাকে না। যদি সে ব্যক্তি দোষী না হয় তো অধিকার নেই, আর যদি দোষী হয় তো তখন অধিকার আছে। আর যদি সেই ব্যক্তিকে প্রাণ বার করতে হয় তো তার জন্যও আইন রয়েছে, তার জন্য একটা ইনভেস্টিগেশন রয়েছে, তার জন্যে প্রমাণ এবং সাক্ষী অনেক জরুরি। সেটা না হয়ে কেউ কিছুই করতে পারবে না। খুনি অনেক বিপদের জিনিস বলে আমরা এখন অবধি দেখছি। হত্যা অনেক বড় বিপদ। 14 পদ অনেক ভালো লাগে। তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকার্থে যে দেশ তোমাকে দিতেছেন, সেই দেশ তোমার প্রাপ্য ভূমিতে পূর্বকালের লোকেরা যে সীমার চিহ্ন নিরূপণ করিতেছে, তোমার প্রতিবেশীর সেই চিহ্ন স্থানান্তর করিবে না। এটা আন্ডারলাইন করুন, যে কিছু সীমার পাথরকে নিয়ে নিয়েছিলেন সব নগরে। প্রাচীন লোকেরা সীমার পাথর হয়েছিল, আর এরা নতুন গিয়ে এরা নিজেরা তার ইচ্ছার অনুসারে সেই সীমার পাথরকে হাঁটাতে পারেনি। একটা ধার্মিক রূপে সেই উর্বচন এখানে পুরানো লোক নগরের মাঝখানে সীমা করেছিলেন, সেটাকে মেটাবার জন্য কাউকে অধিকার নেই। আশা করি এই বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। এরপরে একটা আমরা ভাগ দেখব এবং তৃতীয় ভাগে আরও বিস্তারিত রূপে আমরা এগাবো। ধার্মিক বিধির অনুসারে সব পূর্বজদের স্মরণ নগরে তারা সীমাইয়ে পাশে এই পাথরে লাগিয়েছিল, সেটাকে সরানো হবে না। দেখুন, আজকেও আমরা এটাকে জারি রাখি। আমার পিতা একটা জমি কিনেছিলেন, সেটাকে যখন উনি বেঁচে ছিলেন সেই সময় সীমা রেখেছিলেন। আমাদের যে নেবার ছিলেন তারাও জমি কিনেছিলেন, আর আমার যখন বাবার মৃত্যু হয়েছিল এবং আমার পরশিরও দেহান্ত হয়ে গেছিলো, তো তার প্রজন্মেরা অর্থাৎ আমরা সেই সময় ওখানে রয়েছি। তো এই জন্য তারা যেটা দিয়েছিল সেই পাথরকে আমরা কখনো আমাদের সরানো উচিত না। সেটা রাইচিয়াসনেস নয়, সে ধার্মিক রীতিতে সেটা কোনো ঠিক নয়। ধর্মের রীতির জীবনকে সেটা অনেক জরুরি বলে বলা হচ্ছে। তারপরে 15 পদ থেকে আমরা দেখব যে কেহ কোনো প্রকার অপরাধ কি পাপ, যে কোনো পাপ করিলে তাহার বিরুদ্ধে একমাত্র সাক্ষী উঠিবে না, 2 কিংবা 3 সাক্ষীর প্রমাণ দ্বারা বিচার নিষ্পন্ন হইবে। ওটাকে আন্ডারলাইন করে রাখুন, এটা খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা কথা বলেছিলাম এই বিষয়তে, উইদাউট উইটনেস, এক প্রত্যক্ষ সাক্ষী থাকতে হবে। আর পুলিশ লোকদের সাক্ষী তো হতেই পারবে না। যেরকম আইনকে জারি রাখার ব্যক্তি আমি সেখানে আছি, আমি দেখেছি বলে বলবে, তো সেটা হবে না। আদার দ্যান পুলিশ, পাবলিকে উইটনেস চাই, এক সাক্ষী দরকার, সেটাও প্রত্যক্ষ সাক্ষী দরকার। এর অর্থ সেই ইনসিডেন্ট যেটা হচ্ছিল সেই সময় যেটা দেখেছিল সেই সাক্ষীকে, সেই প্রমাণ, সেই সাক্ষীকে, সেটা পুলিশ এটা করাচ্ছে, সেটা একটা স্টেটমেন্টের রূপে রেকর্ড করা আছে জাজমেন্টের সামনে।
সেই উইটনেসকে নিয়ে যেতে হবে। এই জন্যে একই সাক্ষ্য যদি দেওয়া হয় তো একই সাক্ষী সেটা মানা হবে না। মিনিমাম 2 or 3 আর দ্য বেস্ট নাম্বারস। 3 একটি শুভ নাম্বার, এর মানে ইন্ডিভিজুয়ালি সেপারেটলি আলাদা আলাদা হয়ে তাদেরকে এনকোয়ার করছিল, তাদেরকে জাজ পড়তাল করবে, আলাদা আলাদাভাবে জাজ করবে, ক্রস এক্সামিনেশনও করে। এই জন্য উকিলরা, ন্যায়বাদী লোকেরা কোর্টে থাকে বিচার করার, যে নিজের দিকে যার সে বলতে যায়, সে ওকালতি নিয়েছে, সেই ক্লায়েন্টের দিকে সে বাদ বিবাদ করবে। যখন সে বাদ বিবাদ করার সময় সেই সাক্ষীগুলিকে প্রমাণ হিসেবে, সাক্ষীকে যাঞ্চ পড়তাল করার মৌকা, সুযোগ, সেই সাক্ষীগুলিকে জিজ্ঞাসাবাদ করার একটা সুযোগ সেই উকিল সেটাই নেবে। যার দিকে সে ওকালতি নিয়েছে তার দিক থেকে প্রশ্ন জিজ্ঞেস করার অধিকার যে লয়ারে থাকে, সে যে জিজ্ঞাসাবাদ করবে সেই ব্যক্তিরই প্রশ্ন হবে যার দিক থেকে উকিল দাঁড়িয়েছে। এখানে একটা সাক্ষ্য বলতে গেলে সে মানবে না। লামসাম 2 জনের কি 3 জনের ক্রস এক্সামিন করে, আলাদা আলাদা রূপে সাক্ষীকে, যে সেটা বলবে সেটাকে রেকর্ড করবে কোর্টে আলাদা আলাদাভাবে সেই সাক্ষীকে রেকর্ড করবে। যদি সাক্ষী যদি ট্যালি হয় তখন ন্যায়াধীশ এক নির্ধারণ করা হবে। এই জন্যে আইনকে কখনো চোখ নেই বলে বলা হয়। কোর্টে আপনি হয়তো দেখেছেন চোখে একটা পট্টি পরে একটা মূর্তির, একটা দেবীর রূপে দেখা দেয়, অর্থাৎ সাক্ষীর ওপরই যারা দেখে তাদের ওপরেই একটা সাজা নির্ভর করবে। এই জন্যে প্রমাণ থাকবে না তো কেউ কিছু করতে পারবে না। যে অপরাধী যাকে দেখায় যে ওই অপরাধ করেছে বলে, তো সে অপরাধ করেছে বলে শুধু বলাতে নয়, তার সঙ্গে প্রমাণ যখন আনবে তখনই সে বিচার হবে, নয়তো সেটা স্থির থাকবে না। কোর্টে কেস যদি স্থির থাকতে হয় তখন সাক্ষী অনেক জরুরি। সেই সাক্ষী না থাকাতে সিভিল ম্যাটার্সে দেওয়া হবে না। সিভিল ম্যাটার্সে ডকুমেন্টারিজ আর ম্যান্ডেটরি, কিন্তু মার্ডার কেসে আসতেই যে মার্ডার করেছে সেই ব্যক্তির মোটিভ অ্যান্ড মোশন প্রুফ হওয়া উচিত। যে হত্যা করে তার উদ্দেশ্য, তার কি লাভ আছে, সেই হত্যার কারণে তার কি লাভ হবে, কেন সে সেই হত্যাকে করেছে, কেন তার মোটিভ, তার উদ্দেশ্য কোন রীতিতে মজবুত হতে হতে এসেছে বলে অনেক ক্লিয়ারলি একটা ন্যায়াধীশের সামনে সেটা প্রুফ হওয়া উচিত। সেরকম প্রমাণ হওয়াতেই ন্যায়াধীশ সেই পয়েন্টকে লিখে নেয়, সে পয়েন্টস লেখার পরে জাজমেন্ট দেবে। এটা কখনোই আমাদের ভোলার উচিত না। ক্রস এক্সামিনেশনসে এক আলাদা আলাদা প্রমাণ সাক্ষী বলতে গেলে সেই কেস ন্যায়াধীশ বুঝে সেই কেসটিকে মিটিয়ে দেয়। এই কারণে ব্যবস্থার অনুসারে কোনো দোষ কি কোনো পাপকে নির্ধারিত করতে হলে অনেক একটা জরুরি হলো সাক্ষী থাকা উচিত। এক সাক্ষী নয়, মিনিমাম 2 কি 3 লোক থাকলে তো বেটার। 16 পদ, কোনো অন্যায় সাক্ষী যদি কাহারও বিরুদ্ধে উঠিয়া তাহার বিষয়ে অন্যায় কার্যের সাক্ষ্য দেয়, তবে সেই প্রতিবাদী উভয় সদাপ্রভুর সম্মুখে তৎকালিক যাজকদের ও বিচারকর্তাদের সম্মুখে দাঁড়াইবে। আশা করি এটা বুঝতে পারছেন। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ। তখন ন্যায় যে একটা যেটা বলে যে যদি সেই নির্ণয়তে পৌঁছায় যে সে মিথ্যা সাক্ষী আর তার ভাইয়ের বিরুদ্ধে একটা মিথ্যা সাক্ষ্য দিয়েছে। দেখুন এখানে কি হচ্ছে,
মিথ্যা সাক্ষী অর্থাৎ কিছু লোকেরা টাকা পয়সা নিয়ে মিথ্যা কথা বলে। সে যে সাক্ষ্য দেওয়ার জন্য সাক্ষী আসবে সেটা সিটিজেন হয়ে থাকবে, সেটাকে অধিকার কি রয়েছে বলে, যোগ্যতা কি রয়েছে বলে যদি দেখা যায়, হি ইজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি, এই জন্যে হি ইজ হ্যাভিং রাইট টু ডু এভরি রাইট টু গিভ দ্য উইটনেস। আমি দেখেছি বলে যে সাক্ষ্য দেয় সে এই দেশের নাগরিক হলে সেটাই যথেষ্ট, তাতে আর কোনো যোগ্যতার দরকার নেই। সেও আমাদের মাঝে একজন কিনা, যে কপট হয়ে অন্যায়ের রূপে টাকা পয়সা নিয়ে যদি সে মিথ্যা সাক্ষী বলতো, সেই প্রকারের মিথ্যা সাক্ষ্যর বিষয়তে লিখছে। তো সেই দুটোই মানুষ যার মাঝখানে এরকম মোকদ্দমা হয়েছে সদাপ্রভুর সম্মুখে, অর্থাৎ সেই দিনের যাজকেরা, আর বিচারের সামনে দাঁড় করা হয়। আজকাল যেটা হয় সেটা এরকমভাবেই হয়, বাদ প্রতিবাদ হতে হলে যারা পিটিশনার্স রয়েছে তারা সেখানে থাকবে, তাদের সম্মুখে এটা হওয়া উচিত। এই জন্যে কোর্ট সামান্স করে, আপনাদেরকে কোর্টে আসতে হবে বলে যে মোকদ্দমা দেওয়া হয় আর কোন ব্যক্তির ওপর মোকদ্দমা দেওয়া হয়েছে সামান্স জারি রাখে, সেই সামান্সের ওপরে আসতে হবে। সামান্সকে রেসপন্ড না হলে অ্যারেস্ট করে তাদেরকে নিয়ে এসে কোর্টেতে দাঁড় করিয়ে দেওয়া হয়। জুডিশিয়ারি ইজ সাচ, সেই বিচারের ভাগ অনেক পবিত্র রূপে কার্য করে। সদাপ্রভুর সম্মুখে অর্থাৎ সেই দিনের যাজকেরা আর বিচারের সামনে দাঁড় করানো হয়। সেই দিনেতে বিচার কে করে? সেই বিচারক কে ছিল? তারা যাজক ছিল। তো তাদের সামনে দাঁড় করানো যায় এবং বিচার বলিবাদী সব কিছু ইন্টারোগেশন পুছতাছ করতো। অনেক ইম্পর্টেন্ট, এটা একটু আন্ডারলাইন করে নেবেন। হ্যাঁ, এটা রাউন্ড করে আন্ডারলাইন করে দিন। তো সেই ক্রস এক্সামিনেশন, সেই এনকোয়ারি অনেক রীতিতে হওয়া উচিত। সেখানে একটা নির্ণয় পৌঁছায় যে সে একটা মিথ্যা সাক্ষী আর তার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে, তো তার ভাইয়ের মতোই হানি করানোর জন্য যুক্তি সে করেছিল, সেরকমই তুমি তার মতো করো, যাতে তোমার ভাইকে যে সাজা দেওয়া উচিত সেটা চেয়ে এসেছে, সেই সাজা তারই উপরে দেওয়া উচিত। আজকের সময়তে যে মিথ্যা সাক্ষী দেয় তাকে শুধু 2-4 কথা বলে ছেড়ে দেওয়া হয় আজকাল কোর্টসে, কিন্তু জিহুদিদের কোর্টে তো সেরকম ব্যাপার নয়। মসির ব্যবস্থা সেরকমটি বলা হয় না যে মিথ্যা বলে তার ওপর সাজা দেওয়া। সে কীরকম সাজা দেওয়া হয়, সেই অপরাধকে যে সাজা তাকে দেওয়া, সেই সাজা দিতে হবে। দেখুন, যদি এক ব্যক্তি যে খুন করেছে কি না করেছে এই কথা যে বলছে, সেটাকে তার হিম্মত হওয়া উচিত, যদি আমি মিথ্যা সাক্ষ্য দিই তো আমাকে ধরবে। সেই মিথ্যার কারণে শুধু নয়, সেই মিথ্যা সাক্ষ্যর কারণে অন্যকে যে হওয়া উচিত যে সাজা, সেটা আমাকে হচ্ছে। একবার শুনুন, যে নরহত্যা অর্থাৎ খুন করা ব্যক্তি মৃত্যু হতে হবে, মিথ্যা যে বলে যাকে মরতে হবে সেটা কিন্তু পদে নেই কোথাও, কিন্তু সে মিথ্যা সাক্ষী দিয়েছে অর্থাৎ উইটনেস হয়েছে, সে ফলস উইটনেস হয়েছে বলে জানা গেছে, তো সেই নর যে বধ করেছে সে খুনির উপর যেটা আসার সাজা, এর উপরে আসতে হবে। কি আপনি বুঝতে পারছেন? এক ভাইয়ের ওপর মিথ্যা সাক্ষী হলে যার স্থানে যে সাজা পাওয়ার কথা, সেই স্থানে যে মিথ্যা সাক্ষ্য দিয়েছে সেটাকে দিতে হবে সাজা। কতটাই না এটা ভয়ানক বিষয়, কতটা ভয়ানক স্থিতি এটা। এই জন্য যে কেউ মিথ্যা সাক্ষ্য দেবে না, আর যদি কেউ দেয় সেখানে পুছতাছে আমরা জানতে পারি যে ভয় থাকা উচিত, রাইট? তো আমরা সবাই যীশু খ্রিস্টকে অন্যায়ের বিচার হয়েছে বলে আমরা বলে নিই। কোন রীতিতে? তার উপর মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য অনেকজন আসে, কিন্তু তাদের মধ্যে কোনো সাজা হয়নি। যীশু খ্রিস্ট মানবার জন্য, অর্থাৎ সে কাউকেই
মারেননি। সে ভালোভাবে প্রচার করেছেন এবং অনেক লোকদের কল্যাণ করেছেন, কিন্তু সে অপরাধীদের সঙ্গে ছিলেন বলে, বড় বড় ডাকাতদের সঙ্গে থাকতেন বলে তার কাছে একটা তলোয়ারও পাওয়া গেছে বলে আমার তো মনে হয় না। তাকে দোষী রূপে নির্ধারিত করার সময় অনেক লোকেরা সাক্ষ্য দিয়েছিল, তার সাক্ষ্য টেকেনি, ভেঙে গেছিল, পুরো নষ্ট হয়ে গেছিল। সে যে সরকারে সেই অংশে যে পাবলিক প্রসিকিউটর থাকে, এই পাবলিক প্রসিকিউটর এই বাদ বিবাদ করতে থাকে, কেসের পক্ষে বাদ বিবাদ করে, সে অপরাধী হয়ে দাঁড়িয়ে থাকে সেই উকিল, সেখানে এই পাবলিক প্রসিকিউটর যদি ছেড়ে দেয় অনেক সরল রূপে প্রতিবাদের পক্ষ, সেখানে ইজিলি জিতে যাবে। এই জন্যে পাবলিক প্রসিকিউটরের রেসপন্সিবিলিটি এটাই যে পানিশমেন্ট দেওয়া, বিচারের রূপে সাজা দেওয়া, সেটা সেই কথাতে রাজি হওয়ার জন্য শুধু নয়। আজকাল দেখতে গেলে পাবলিক প্রসিকিউটার্স চুপ হয়ে যাওয়ার জন্য ঘুষ দেয় বলে আমরা শুনতেও পাই। পাবলিক প্রসিকিউটার্স চুপ করবার জন্য কেস শেষ হয়ে যাচ্ছে, এর অর্থ তার এগেনস্টে যে অ্যাডভোকেট আছে সে অ্যাড্রেস করতে পারছে না, আর্গুমেন্ট করতে পারছে না। রিয়েল কেসেসেও এটা দেখা যাচ্ছে যে অর্থ সেটাই, কিন্তু এখানে সেই চান্স কিছু নেই। অনেক ভালো রূপে সেই যাঁচ পড়তাল, সে যে সাক্ষ্য দিচ্ছে সেই মিথ্যা কথা বলেছে বলে জানা যাবে, তো তাকে মেরে ফেলা হবে। দেশে খারাপ কিছু থাকবে না, ছাউনি থাকবে না। সেরকম থাকতে থাকতে যে আপনি খারাপকে চিনতে পারবেন না ঘুষ নিয়ে, এই জন্য আপনারা সেটা করেননি, আপনারা খারাপে চলে যাচ্ছেন। সেই খারাপকে চিনে ছাউনিতে খারাপ থাকা উচিত না। এটা এক অপরের ধোকা দেওয়া উচিত না, এক অপরের লুটপাট করা উচিত না, এক অপরকে হিংসা করা উচিত না। এইসব আইন কানুনকে পরমেশ্বর মানুষকে ভালোবাসা দিয়ে করেছেন। অন্যজনেরা শুনে ভয় পাবে এবং আগে তোমার মাঝে এমন খারাপ কাজ কখনোই করবেন না। যখন খারাপ লোকেরা খারাপ সাক্ষীগুলিকে যদি খারাপ সাজা দেওয়া হয়, 21 পদ, তোমরা চক্ষু দ্বারা না করুক প্রাণের পরিশোধ প্রাণ, চক্ষুর পরিশোধ চক্ষু, দন্তের পরিশোধ দন্ত, হস্তের পরিশোধ হস্ত, পদের পরিশোধ পদ। এর অর্থ পানিশমেন্ট কতটাই দিতে হবে, সে ব্যক্তি যা করেছিল সেই পাপের কারণে, সেই পাপের যতটা পানিশমেন্ট হওয়া উচিত ততটাই সাজা দিতে হবে। চোখের বদলে চোখ, দুটো চাক না, দাঁতের বদলে দাঁত। জুডিশ কনভারসেশন, বিচারের প্রতিফল জানা, বিচারের সাজা হতেই হবে। যেটা পেন্সিলকে বার করেছে সেই জীবনভরের সাজা দেওয়া বলে সেটা হবে না। যদি 100 টাকাও চুরি করে থাকে সেই অপরাধের সাজা, সেটাকে ফাঁসির সাজা দিতে হবে না, যত অপরাধ হয়েছে তত সাজা দেওয়া। এটা পরমেশ্বরের বিচার। পরমেশ্বরের বিচার সাজাকে ডিমান্ড করে, পরমেশ্বরের প্রেম ক্ষমাকে ডিমান্ড করে। পরমেশ্বর প্রেম, অ্যাট দি সেম টাইম গড ইজ দ্য জাজ। পরমেশ্বর বিচারও করে। এই জন্য পরমেশ্বর পাপীকে উদ্ধার দেওয়ার জন্য পাপের সাজা তার নিজের শরীরে সে নিজে নিয়ে নিয়েছিলেন। এই জন্য পাপের সাজা না হয়ে পরমেশ্বর বিচার করে বলে প্রমাণ হবে না। পরমেশ্বর বিচার করতে চলেছেন যে পাপের সাজা হওয়া উচিত। পরমেশ্বর বিচার কর্তা, আর সে পাপের বিচার যদি করে সে ছুটকারাও হতে হবে। সেটাই যীশুখ্রিস্টের ক্রুশ। যীশুখ্রিস্টের ক্রুশে পরমেশ্বরের প্রেম পাপীকে ক্ষমা দিয়েছে। পরমেশ্বরের বিচার, পাপীর সাজা হয়েছে ক্রুশে। এই জন্যে যীশুখ্রিস্ট পরমেশ্বর। এই জন্যে তুমি একদম দয়া করবে না, তার অর্থ এটাই পাপ যে করেছে তাকে কখনোই তাকে তরস দেবে না, সাজা দিতে হবে। পাপীকে প্রেম করে পাপীকে ছাড়িয়ে
সেই পাপের সাজা সেই ব্যক্তি সেই বোঝ ওঠাতে হবে। এই এসেন্স আমরা এই অপরাধী এই কথা যা আমরা শিখেছি সেই 19 অধ্যায়তে এই খুনের বিষয়তে যা কিছু কথা এই 19 অধ্যায়তে বলতে বলতে এই অধ্যায়কে আমি সমাপ্ত করছি। এখানে আমরা পুরো এই অধ্যায়টিকে সমাপ্ত করেছি এবং এরপরে আমরা 20 অধ্যায়তে যখন যাব আরও বিস্তারিত রূপে আমরা অনেক কিছু দেখব। এখানেই দ্বিতীয় বিবরণ তার 19 অধ্যায় সমাপ্ত হয়েছে। ধন্যবাদ। আমিন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। দ্য এন্ড অফ ডিউটোনমি চ্যাপ্টার 19। থ্যাংক ইউ। আমেন। গড ব্লেস ইউ অল।